মুহতারাম উপস্থিতি ছিল কাবা শরীফের মর্যাদা এবং মক্কা নগরীর মর্যাদার কথা। চলুন আমরা একটু পবিত্র হজ নিয়ে কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল পবিত্র হজ সম্পর্কে আমাদেরকে কি বলেন। এক নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফ 811 নম্বর হাদিস, মান হাজ্জা লিল্লাহ, যে আল্লাহর জন্য হজ করলো, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, হজের মধ্যে অশ্লীল কথা বললো না, অশ্লীল কাজ করলো না, ঝগড়াঝাটি করলো না, আল্লাহর নাফরমানি করলো না, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আমি আল্লাহ তার পিছনের জিন্দেগীর সব গুনাহগুলোকে ক্ষমা করে দিই। মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, অন্য আরেক বর্ণনার মধ্যে আসছে, ওয়াজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, ওই দিনের মতো করে আমি আল্লাহ ফিরিয়ে দিব যেদিন সে জন্মগ্রহণ করেছে। মুহতারাম উপস্থিতি, হজ্জে মাবরুর সম্পর্কে বুখারীর মধ্যে রওয়ায়াত এসেছে 1773 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউ ইল্লা আল জান্নাহ, কারো জীবনে যদি একটি কবুল হজ হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য এক হজকেই আল্লাহ তাআলা যথেষ্ট বানিয়ে দিবেন। তিরমিজি শরীফের মধ্যে আরেকটি হাদিস আছে, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ, হজ উমরা বারংবার করো, হজ উমরা বারংবার করো, হজ উমরা বারংবার করো, তাবিউ একের পর এক করো। কেন তুমি বসে আছো? ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াদ দুনুব, এই হজ এবং উমরা তোমার গুনাহগুলোকে এমন ভাবে মোচন করে দিবে যেমন নাকি পানি আগুনকে নিভিয়ে দেয়। তোমার হজ এবং উমরার মাধ্যমে ইয়ানফিয়ানিল ফাকর, তোমার জীবনে যে দারিদ্রতা রয়েছে, যেই কষ্ট রয়েছে, টাকার অভাব রয়েছে, অভাবকে আল্লাহ তাআলা হজ এবং উমরার মাধ্যমে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। কতটুকু ঈমানের পাওয়ার হলে আমি এই পরীক্ষাটা দেওয়ার জন্য যেতে পারি যে আমার জীবনের দারিদ্রতাকে আল্লাহ দূর করে দিবেন উমরা, আমার জীবনের দারিদ্রতাকে দূর করে দিবেন হজ। আমরা তো চিন্তা করি পেনশনের টাকা আছে, হজ ফরজ হয়ে আছে, এরপরেও যাই না। ফ্ল্যাট কেনার পরে, ছেলে মেয়ে বিয়ে দেওয়ার পরে, এই যখন নাকি শেষ বয়সে একটা হুইল চেয়ার তুই চলাফেরা করবো, আমাদের ধরার জন্য আরেকজন লোক লাগবে, একবার একটা লাঠি হাতে নিব, তখন গিয়ে হইল হজের কথা। এভাবে আমরা বিলম্ব করতে থাকি, অথচ হজ আমার উপরে ফরজ হয়ে আছে, আমি সেই হজকে মূল্যায়ন করি। আল্লাহ বলেন, করো, বারবার করো, এটা তোমার দারিদ্রতা দূর করবে এবং তোমার ভিতরের গুনাহগুলোকে আল্লাহ তাআলা লোহার ভিতরের মরিচা যেমন ভাবে হাপড় দূর করে দেয়, তোমার ভিতরটাকে এমন ভাবে পরিচ্ছন্ন করে দেবে। বারবার করো। মুহতারাম উপস্থিতি, নারী ও পুরুষের জন্য, নারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হজটাকে জিহাদ বলে ঘোষণা করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আম্মা জান বলেন, নারুল আফসালু আল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জিহাদটাকে সর্বোত্তম আমল মনে করি, আফালা মুজাহিদ, আমরা কি একটু জিহাদে যাব না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আফসালুল জিহাদি আল হজ্জুল মাবরুর, শোনো, তোমাদের জন্য সর্বোত্তম জিহাদ হলো একটা হজ্জে মাবরুর যদি তোমরা করতে পারো, এটা হলো তোমাদের জন্য সর্বোত্তম জিহাদ। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদের মধ্যে হাদিস এসেছে, জিহাদুল কাবীর ওয়াদ দাঈফ ওয়াল মারআ, বৃদ্ধ মানুষ, যায়ীফ দুর্বল মানুষ, ওয়াল মারআ মহিলা মানুষ, তাদের জন্য জিহাদ হলো আল হজ্জ ওয়াল উমরা, হজ এবং উমরার জন্য বৃদ্ধের জন্য জিহাদ, হজ এবং উমরা মহিলার জন্য জিহাদ, হজ এবং উমরা দুর্বলদের জন্য জিহাদ। তোমরা এই জিহাদের মধ্যে অংশগ্রহণ করো। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম্বার 5, 3 ব্যক্তি আল্লাহর প্রতিনিধি, আল্লাহর মেহমান। মুসনাদে বাজ্জারের মধ্যে হাদিস এসেছে, আল হুজ্জাজ ওয়াল উম্মার, নিশ্চয়ই হাজী সাহেবগণ, উমরাকারীগণ, ওয়াফদুল্লাহ, আল্লাহর মেহমান, দাআ ফাআজাবাহু, আল্লাহর মেহমান যে হয়, সে যে দোয়া করে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করে। ওয়াসআলুহু ফাআতাহুম, এবং তারা যেই জিনিস চায় আল্লাহর কাছে, আল্লাহ তাআলা বলে, আমার মেহমানের ইজ্জত সম্মান আমি নষ্ট করব না, তার সম্মানার্থে আমি আল্লাহ তাকে তাই দান করি। সুবহানাল্লাহ। হজের সফর বরকতময় সফর, যে করতে পারলো তার জন্য সৌভাগ্য। আর আমরা এখনো পর্যন্ত বসে আছি, আমাদের দিলের মধ্যে টান লাগে না, ইমানের সে পাওয়ার নেই, মৃত্যু আমাদেরকে ডাকছে, অথচ ফরজ বিধানটা পালন করি না। মুহতারাম উপস্থিতি, যারা শুধুমাত্র হাজি এবং উমরাকারী, তারা তাদের জন্য দোয়া করলে যে কবুল
ভাই বিষয়টি এমন নয়, হাদিসের মধ্যে আসছে তারা যদি অন্য কারোর জন্য দোয়া চায়, আল্লাহ তাআলা বলেন আমি মেহমানের সম্মানার্থে তারা যাদের জন্য দোয়া চাইবে আমি তাদের ব্যাপারেও দোয়া কবুল। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে ইয়াগফিরু লাহুল হাজ্জ, হাজী সাহেবকে ক্ষমা করে দেওয়া হয়, ওয়ালিমান ইস্তাগফারা লাহুল হাজ, এবং হাজী সাহেব যাদের যাদের নাম করে দোয়া করেছেন তাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। আনিস্তাগফিরুহু গফিরা লাহ। এই জন্য তোমরা যারা হাজী সাহেব আছে তাদের কাছে দোয়া চাও, বেশি বেশি দোয়া চাইবে, ভাই আমার জন্য একটু দোয়া করো, আমার জন্য একটু দোয়া করো। হাদিসের মধ্যে আসছে হজ এবং উমরা সফরে যে আমরা খরচ করি, খরচের লাভ কি? আম্মা জান আয়েশা থেকে আসছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন-নাফাকাতু ফিল হজ্জি ওয়াল উমরাহ কান-নাফাকাতি ফি সাবিলিল্লাহ। হজ এবং উমরায় গিয়ে তুমি যত টাকা খরচ করবে আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব হয় আল্লাহ তাআলা সেই সওয়াব তোমাকে দান করতে থাকবে, লস নেই। নাম্বার 8, হজে গিয়ে মৃত্যুবরণ করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর মধ্যে হাদিস বর্ণনা করেন, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বাইনামা রাজুলুন আলা আরাফাত, একজন ব্যক্তি আরাফার ময়দানে চলে গেছে, ফাসুরিআ মিনাল মারকাব, ঘোড়া থেকে হঠাৎ করে পড়ে গেল, ওয়াজাদাল আলাম্মা, কঠিন ভাবে সে ব্যথা পাইল, ফামাতা, এই ব্যথায় এই সাহাবী মৃত্যুবরণ করলো। নবীজি বললেন ইকসিলুহু বিমাইন ওয়া সিদরিন, বড়ই পাতার পানি দিয়ে তাকে গোসল করাও, ওয়াকাফিনুহু সাওবাইন, দুটি সাদা কাপড় দিয়ে তাকে কাফন পরাও, ওয়ালা তুহাম্মিরু রাসাহু, মাথাটা ঢাকবে না, ফাইন্নাহু ইয়াবআসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, কারণ সে কিয়ামতের ময়দানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে সে উঠবে। সুবহানাল্লাহ। হজের ময়দানে কিয়ামতের ময়দানে সে উঠবে হাজী হয়ে, কিয়ামতের ময়দানে সে উঠবে ইহরাম বাঁধা অবস্থায়, কিয়ামতের মাঠে সে উঠবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাব্বাইক ধ্বনি দিয়ে। আল্লাহ বলবেন যে ব্যক্তি লাব্বাইক ধ্বনি দিচ্ছে কিয়ামতের মাঠে আজকে তার কোনো বিচার নেই, বিনা হিসাবে জান্নাত পাবে। মান খারাজা হাজ্জান ফামাতা, মুসনাদে আবি আলার মধ্যে এসেছে যে ব্যক্তি হজে বের হলো মৃত্যুবরণ করলো, কুতিবা লাহু আজরুল হাজ্জি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ হাজী হিসেবে তার নামের মধ্যে হজের সওয়াব দান করে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে উঠাবেন। নাম্বার 9, আমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যে পাঠ করি, এই দোয়াটি পাঠ করার ফজিলত কি? তিরমিজি শরীফের মধ্যে আসছে 827 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুল আমালি আফজালু, ইয়া রাসূলুল্লাহ বলবেন কি কোন আমলটি সর্বোত্তম আমল হজের মধ্যে? নবীজি বললেন আল আজ্জু ওয়াস সাজ্জু। ইয়া রাসূলুল্লাহ আজ কি? আজ হলো ইয়ারফাউ তালবিয়া, জোরে জোরে লাব্বাইক বলা, এটা সর্বোত্তম আমল। জোরে জোরে লাব্বাইক বলা সর্বোত্তম আমল, জোরে জোরে লাব্বাইক বলা আল্লাহর কাছে প্রিয় একটি আমল। আর সাজ্জু হলো আল্লাহর কুরবানি করা, আল্লাহর দরবারে গিয়ে নিজেকে সমর্পণ করে লাব্বাইক বলবো এবং কুরবানি করা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আমল। মুসলিম শরীফের মধ্যে আসছে মাইয়ুলাব্বি ইল্লা লাব্বা মিন আইয়ামিনিহি ওয়া শিমালিহি মিন হাজারিন ওয়া শাজারিন, রাওয়াহু মুসলিম। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, কেউ যদি হজের সফরে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে থাকে, তার সাথে সাথে তার ডানে এবং বামের পাথরগুলো, ইটগুলো, বালুগুলো, কণাগুলো, গাছপালা, তরুলতা তার সাথে লাব্বাইক বলতে থাকে। সুবহানাল্লাহ। তার মানে আপনি শুধু সেখানে লাব্বাইক বলে আসেননি, আপনি সমস্ত ইট পাথর বালুগুলোকে সাক্ষী রেখে এসেছেন কিয়ামতের ময়দানে আপনার দরবারে সাক্ষী দিবেন। সুবহানাল্লাহ। 10 নাম্বার, আমরা যে তাওয়াফ করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তাওয়াফা মুসবুআন ওয়া সাল্লা রাকাতাইন, যে ব্যক্তি 7টি চক্কর দিল, 2 রাকাত সালাত আদায় করলো তাওয়াফের পরে, কানা লাহু ইত্তু রাকাওয়াতিন মিনান নার, একটি গোলাম আযাব করলে যে সওয়াব হয়, আমি আল্লাহ ইসলামের মধ্যে গোলাম আযাব করার সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ তাকে দান করে দেই। শুধুমাত্র এতটুকুতেই শেষ নয়, রাফা রাজুলুন কাদামা ওয়ালা ওয়াদা, এই ব্যক্তি তাওয়াফ করতে গিয়ে যতগুলো পা রেখেছে এবং যত কদম উঠিয়েছে, ইল্লা কাতাবা লাহু আশরু হাসানাতিন, প্রত্যেক কদমে আমি 10টি করে নেকি দান করেছি, ওয়া মুহিয়া লাহু আশরু খাতিআতিন, এবং প্রত্যেক কদমে আমি 10টি করে গুনাহ মাফ করে দিয়েছি, ওয়া রুফিআ লাহু আশরু দারাজাতিন, প্রত্যেক কদমে কদমে 10টা মর্যাদা আমি জান্নাতে তার স্তরকে বৃদ্ধি করে দিয়েছি। সুবহানাল্লাহ। কত কদম, অত কদমে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে বাড়ি নির্মাণ করেছেন।
একজন হাজির বাড়ি যে কি পরিমাণ বড় আমি আপনাকে বোঝাতে পারবো না, কল্পনা করে শেষ করা যায় না। হাজার হাজার তালা হয়ে যাবে একজন একজন হাজির কিয়ামতের ময়দানের বাড়ি। সুবহানাল্লাহ। ইয়ানজিলুল্লাহু কুল্লা ইয়াউমিন 20 ওয়া 100 রাহমা। বাইহাকী শরীফের মধ্যে আসছে আল্লাহ তাআলা প্রত্যেক দিন 120টি করে রহমত নাযিল করেন কাবা শরীফের উপরে। সিদ্দিন আলী তাইফিন, যারা তাওয়াফ করছে তাদেরকে 60টি রহমত আল্লাহ তাআলা দান করে দেন। ওয়া 40 আলী মুসাল্লিন, 40টি রহমত আল্লাহ তাআলা নামাজ আদায়কারীদেরকে দান করে দেন। ওয়া 20 আলী নাযিরিন, আর 20টি রহমত আল্লাহ দান করেন যারা শুধু কাবার দিকে চেয়ে আছে, তাদেরকে শুধুমাত্র তাকিয়ে আছে তাদেরকেও আল্লাহ 20টি রহমত দান করে দেন। হজরে আসওয়াদ 11 নম্বর একটি পাথর আছে, তাবরানী শরীফের মধ্যে আসছে ইন্না মাসাহাহা কাফফারাতুল লিল খাতায়া, নিশ্চয়ই তার স্পর্শ তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে সারখার করে দিবে। ইবনে মাজাহ শরীফের আরেকটি হাদিস আছে, আল্লাহর নবী বলেন লাহু আইনান, জানো কি তুমি হে পৃথিবীবাসী, হাজরে আসওয়াদের কিয়ামতের ময়দানে দুটি চক্ষু দান করা হবে। ইউবসিরু বিআইনাই, হাজরে আসওয়াদ দুই চক্ষু দিয়ে কিয়ামতের ময়দানে এইভাবে তাকিয়ে তাকিয়ে দেখবে। ওয়ায়ামতিমু বিলিসানি, হাজরে আসওয়াদকে একটা মুখ দান করা হবে, তার মুখ দিয়ে সে বলবে ওয়াসফাউ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে যারা তার পাশে গিয়েছে, স্পর্শ করেছে, দূর থেকে স্পর্শ করে হাতে চুম্বন করেছে, হালাল টাকায় হজ করেছে, হাজরে আসওয়াদ তার ব্যাপারে আল্লাহর কাছে সাক্ষী দিয়ে বলবে আল্লাহ এই ব্যক্তি আমার পাশে এসে গুনাহ ক্ষমা চেয়েছে, আমি তার জন্য সুপারিশ করছি। হাজরে আসওয়াদের সুপারিশ আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন। আবার কারো কারো বিপক্ষে সাক্ষী দিবে, আল্লাহ এই ব্যক্তি ঘুষের টাকা দিয়ে হজ করতে গেছে, আল্লাহ সুদের টাকা দিয়ে হজ করতে গেছে, বাপ বাড়ির জায়গা খুঁজে পায় নাই, সুদের টাকা অনেক জমা গেছে, কি করবে? হজটা করে আসে। ঘুষের টাকা জমে গেছে, হজটা করে আসে। এই ব্যক্তি হারাম টাকা দিয়ে হজ করতে গেছে, সে ঘাম জড়িয়েছে, অনেকবার তওয়াফ করেছে, হজের আসর দেখে রাখছে ওর বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আমার সাক্ষী চলবে। হারাম টাকায় কোনো হজ নাই, হারাম টাকায় কোনো যাকাত নেই, হারাম টাকায় কোনো দান সদকা চলে না সওয়াবের আশায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হজরে আসওয়াদ রেখেছে আমি সাক্ষীর জন্য, হালাল টাকায় যাওয়া, হজরে আসওয়াদের সাক্ষী নিয়ে সোজা জান্নাতে চলে যাওয়া। সুবহানাল্লাহ। মৌলিক কিছু কথা। 1 নম্বর, হজ মানুষের জীবনে একবার ফরজ। মুসলিম শরীফের মধ্যে আসছে ইন্নাল্লাহ কাতাবা আলাইকুল হজ, নিশ্চয় হজ আল্লাহ তোমাদেরকে ফরজ করেছে, তাহাজ্জু হজ করো। ফাকালু, এক সাহাবী দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আবি কুল্লি আমিন, প্রত্যেক বছরে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার বলছেন, নবীজি চুপ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মাররাতান ফি হায়াতিকুম, তোমাদের সারা বছরে একবার। হাত্তা ক্বালাহা সালাসা, নবীজি বললেন লাউ কুনতু নাআম, তুমি আমাকে জিজ্ঞাসা করছো প্রত্যেক বছরে নাকি? প্রত্যেক বছরে নাকি? আমি যদি হ্যাঁ বলতাম তাহলে ওয়াজিবাত, তাহলে তোমাদের জন্য প্রত্যেক বছরে হজ ফরজ হয়ে যেত, মাস্তাকাতুম, যেটা তোমরা বহন করতে পারতা না, সক্ষম হইতা না। এই জন্য আমি হ্যাঁ বলি নাই। জীবনে একবার ফরজ, কিন্তু তুমি বারবার যাওয়ার জন্য চেষ্টা করো, ইমানটাকে পাওয়ারফুল করে নিয়ে আসো সেখান কেন্দ্র থেকে, মারকাজ থেকে। মুহতারাম উপস্থিতি, কারো উপরে যদি হজ ফরজ হয়, হজটা দ্রুত করা। বিলম্ব করতে করতে যদি সামর্থ্যহীন হয়ে যায় তাহলে গুনাহগার হতে হবে। হাদিস আসছে মান আরাদাল হাজ্জা, কোন ব্যক্তি যদি হজ তার উপর ফরজ হয়ে যায়, ফালিয়াতাআজ্জাল, সে যেন তাড়াতাড়ি করে, সে যেন তাড়াতাড়ি করে, সে যেন তাড়াতাড়ি করে। ফাইন্নাহু কদ তামাররাজাল মারিজ, এক সময় যদি সে অসুস্থ হয়ে যায়, হজ ফরজ হয়েছিল করেনি, ওয়াসিরু ফাকিরান, ফকির হয়ে গেল, আও তুরিদু হাজাতান, অথবা তার কাছে হাজত চলে আসলো। মুহতারাম উপস্থিতি, ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি, তোমরা জানো না তোমাদের সামনে কি অবস্থা হবে। ইন্না আবদান সাহাতুহু জিসমান, নিশ্চয়ই যে ব্যক্তিটাকে আমি সুস্থ রেখেছি, ওয়া ওয়াসাকতু আলাইহি ফিল মাঈশা, এবং তাকে জীবিকা নির্ধারণের জন্য যথেষ্ট টাকা দিয়েছি। ইয়ামসি আলাইহি 5 সিনিন, ওই টাকা দিয়ে সে 5 বছর বসে আছে, হজ করে নাই। লাম ইয়াতি ইলাইয়া, সে যেন আমার কাছে না আসে। আবু আলা মাহরুম, সে বঞ্চিত বঞ্চিত বঞ্চিত। আল্লাহ নবীজি বলেন সে বঞ্চিত, বসে আছো কেন? বুড়া হয়ে যাবা, তুমি বঞ্চিত, তুমি বঞ্চিত। আবু আলা মাহরুম, কত কঠিন ভাবে আল্লাহ নবী ধিক্কার দিয়েছেন। সুতরাং হজ ফরজ হয়ে গেছে, বুড়া হয়ে যাবো, আরেকটু বড় হয়ে যাবো না, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, সামনে তোমার কোন জীবন আসে তুমি জানো না। নাম্বার 5, নবীজি বলেন কাবা শরীফ উঠিয়ে নেওয়া হবে কিয়ামতের আগে। ইসতামতিউ বিহাদাল বাইত, কাবার তওয়াফ করো।
ফাইন্নাহু হুদিমা মাররাতাইন, দুইবার ধ্বংস হয়েছে। ওয়া ইয়ারফাউ লিসালাসা, কিয়ামতের আগে আবার কাবা শরীফকে আমি উঠিয়ে দিব। ফাআজ্জিলু, কাবা উঠিয়ে নেওয়ার আগে তাড়াতাড়ি তোমরা হজ উমরা করে নাও, ওই দিন আর পাবা না তোমরা। মহতারাম উপস্থিতি, 3 কাজে বিলম্ব করা নিষেধ, তার মধ্যে একটা অন্যতম কাজ হলো হজ ফরজ হয়ে গেলে তার জন্য বিলম্ব করা নিষেধ। আপনারা শুনে অত্যন্ত আনন্দিত হবেন ইনশাআল্লাহ। হজ এটা ইসলামের অন্যতম একটি ইবাদত, এটা শিখার জিনিস, এটা দেখার জিনিস। নামাজ যেরকম শিখার, যাকাত যেরকম শিখার, ঠিক তেমনি হজও একটা অন্যতম শিখার একটা জিনিস। সেই লক্ষ্যে আমাদের শাহী মসজিদের এই কমিটি কর্তৃক আয়োজিত আগামীকালকে বাদ এশা, ইনশাআল্লাহ আমাদের শাহী মসজিদে আগামীকাল বাদ এশা হজ এবং ওমরার সংক্ষিপ্ত সময়ে বিশেষ একটি প্রশিক্ষণ সকল মুসল্লিদের সামনে পেশ করা হবে ইনশাআল্লাহ। এটা এখানে আমাদের ব্যবস্থাপনা কমিটি কর্তৃক এখানে একটা প্রজেক্টরও দেওয়া হবে, দেখিয়ে দেওয়া হবে কোন জায়গা থেকে কি শুরু হয়, কোথায় গেলে কিভাবে আমাদের ইবাদতগুলো করতে হবে, কোন জায়গা থেকে তো আমি স্টার্ট হয়, কোন জায়গায় এটা অফ হবে, সাফা করতে থেকে শুরু, মারোয়া করতে থেকে শুরু।